43তম জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে ঝাড়খণ্ডের ধানবাদে। সেই প্রতিযোগিতাতে অংশ নিচ্ছে রাজ্য দল। এই রাজ্য দলটিকে সম্পূর্ণভাবে স্পন্সর করছে রাজ্যের ঐতিহ্যবাহী স্বর্ণালঙ্কার প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোং জুয়েলার্স। 28 থেকে 30 ডিসেম্বর ঝাড়খণ্ডের ধানবাদে 43তম জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে। ওই প্রতিযোগিতায় অংশ নিতে চলা ত্রিপুরা যোগা দলকে স্পন্সর করছে শ্যামসুন্দর কোং জুয়েলার্স। এই মাসেই অনুষ্ঠিত হতে চলা জাতীয় চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করা ত্রিপুরা রাজ্য দলটিকে সব রকম প্রস্তুতি নিতে সহযোগিতা করাই এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। রাজ্য যোগা দলের প্রস্তুতি, প্রশিক্ষণ শিবির, জার্সি, ভ্রমণ, আকস্মিক কোনো দরকার সম্পর্কিত সব খরচই বহন করছে শ্যামসুন্দর কোং জুয়েলার্স। সোমবার এই নিয়ে বিশেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যোগা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী রাজ্য দলের সব বয়স ও বিভাগের 57 সদস্য দল এবং প্রশিক্ষকরা। এই দল ধানবাদের জাতীয় চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়ার জন্য শ্যামসুন্দর কোং জুয়েলার্স পুরো দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের উৎসাহিত করে। এদিনের এই বিশেষ প্রেস প্রিভিউতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর ও ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি রূপক সাহা, ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সচিব দিব্যেন্দু দত্ত এবং শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডাইরেক্টর অর্পিতা সাহা। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, ধানবাদে হতে চলা জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপে যোগ দিতে চলা আমাদের রাজ্য দলকে শুভেচ্ছা জানানোর জন্য এ ধরনের উদ্যোগের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। সেই সঙ্গে শ্যামসুন্দর কোং জুয়েলার্স এই উদ্যোগের পাশে থাকার জন্য তাদেরকেও জানাই শুভেচ্ছা। শ্যামসুন্দর জুয়েলারির যে কর্ণধার রূপক সাহা মহোদয় উপস্থিত আছেন, দিব্যেন্দু দত্ত সেক্রেটারি ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন, এবং এখানে অভিভাবক যারা রয়েছেন, মিডিয়া বন্ধু যারা রয়েছেন এবং ছাত্রছাত্রী যারা রয়েছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের যাত্রা সফল হোক, আমরা ধানবাদে এই ভালো সুনাম অর্জন করতে পারি এই প্রত্যাশা নিয়েই একটা কথা বলবো। আপনারা জানেন যে এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, তিনিও একজন স্পোর্টসম্যান, দীর্ঘ সময় খেলাধুলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং খেলাধুলা নিয়ে ওনার আলাদা একটা রুচি রয়েছে এবং তিনি চান যে এই রাজ্যের খেলাধুলার মান উন্নয়ন হোক। আমরা সেটাকে লক্ষ্য রেখে ইতিমধ্যে আমাদের রাজ্যের যে পরিকাঠামো উন্নয়ন সেগুলো অনেকখানি এগিয়েছি আমরা। যদিও আমাদের ছোট রাজ্য, তারপরেও আমরা অনেকগুলো আমরা বলতে পারেন পরিকাঠামোগত দিক থেকে অনেকখানি আমরা এগিয়ে আছি অনেকগুলো ছোট রাজ্যের তুলনায়। আমরা ইতিমধ্যে অনেকগুলো নতুন ফুটবল মাঠ, সিনথেটিক ন্যাচারাল ঘাসের মাঠ, অনেক সব পত্রিকা আমি দেখি যে লেখা হয় যে সিনথেটিক ঘাট রাজ্যে হচ্ছে। তো সিনথেটিক মাঠ হচ্ছে শুধু এরকম নয়, সিনথেটিক মাঠ আমাদের আমরা 7খানা বানিয়েছি, পাশাপাশি 10খানা ন্যাচারাল ঘাসের মাঠ করার জন্য আমরা বানিয়েছি, কাজ চলছে। তো আধুনিক আর সময়ের সঙ্গে সঙ্গে যেমন পরিকাঠামো গড়ে উঠছে, তেমনি পরম্পরাগত যে সমস্ত পরিকাঠামো সেগুলো উন্নয়ন হচ্ছে গোটা রাজ্যে। সেটা সাপুর থেকে ধর্মনগর গোটা রাজ্যে এগুলো হচ্ছে। দীর্ঘ 20, 25, 30 বছরের যে সমস্যাটা ছিল আমাদের খেলাধুলায়, অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়ে যে আমাদের এখান থেকে বাইরে ছেলেমেয়েরা যেতে পারতো না বিভিন্ন খেলাধুলা, অনেকগুলো খেলাধুলার যে ছিল আপনারা জানেন এখানে যারা আছেন খেলাধুলার সঙ্গে, এই সমস্যাটাও সমাধান ইতিমধ্যে হবে আমরা আশাবাদী। আর আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন যে কেন্দ্রীয় তারা প্রতিনিধি দল পাঠিয়েছে, এখানে তারা রিপোর্ট জমা দিয়েছে। তো আমরা আশাবাদী খুব শীঘ্রই নতুন আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনও পাবো, যে অ্যাসোসিয়েশনে তারা আমাদের ছেলেমেয়েরা বাইরে যেতে পারবে, আর সমস্যা হবে না। কারণ অর্থাৎ একটা খেলাধুলার যে পরিকাঠামো, সেটা পরিকাঠামোর সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা যত ধরনের সমস্যা ছিল সেগুলোকে সলভ করছি। আমি যখন এই হলে ঢুকছিলাম তখন একজন আমাকে নিচে বলছে, স্যার জানেন কালকে আমরা ভলিবল অ্যাসোসিয়েশন করছিলাম, এই বিগত দিনের আমাদের 2টা অ্যাসোসিয়েশন ভেঙে আমরা কিন্তু একটা অ্যাসোসিয়েশন করছি। এই কথাটা শুনে সত্যি আমার কাছে ভালো লাগলো যে হ্যাঁ, আমরা আশার দিনও দেখতে পাচ্ছি। ছোট রাজ্য, এখানে অনেকগুলো অ্যাসোসিয়েশন থাকার কারণে অনেক সময় যে ধরনের সফলতা অর্জন করার কথা সেখানে আমরা সেভাবে। রূপক সাহা বলেন, শ্যামসুন্দর কোং জুয়েলার্স এমনই এক প্রতিষ্ঠান যে শুধুমাত্র জুয়েলারি শোরুমের 4 দেওয়ালের মধ্যে আটকে না থেকে যা সত্যিই আসলে সোনা তার উদযাপন করে, যা সত্যিই সোনা সেই গুণের কদর করে। ত্রিপুরা যোগা দলের সাথে যুক্ত হওয়ার প্রতিষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।